পারবো না, আর বোধ হয় বেশি দিন মাকে আমরা ধরে রাখতে পারবো না দিদি। মা ভালো নেই দিদি, মা ভালো নেই। ডাক্তারবাবু বলেছেন আজই অপারেশন করাতে হবে। হয়তো আমি সেই টাকাটা তোর কাছে নিতে এসেছি রে দিদি। ও ঈশ্বর, আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমার মায়ের যদি কোনো কিছু হয়ে যায় আমি বড় একা হয়ে যাব। কিন্তু মায়ের চিকিৎসার 1 মাসের ঋণ আমি কিভাবে এত টাকা শোধ করবো? কোথায় কোথায় পাবো এত টাকা? না না, এখন এত সব খাবার এখন আমার সময় নেই। ঢাকাতে যেখান থেকে যেমন করে হোক আমার চাই 50,000 টাকা। ভাই এনে তো সব টাকা আছে নে ভাই, যা তুই শীঘ্রই এখান থেকে চলে যা ভাই। যাচ্ছি যাচ্ছি দিদি, যাচ্ছি। ভাবিস না রে দিদি, তুই ভাবিস না আমি 1 মাসের মধ্যে তোর টাকাটা শোধ করে দেবো রে দিদি। ব্যাপারটা বলেছি, আমার আলমারি খোলা, আর সেই আলমারি থেকে 50,000 টাকা ভাঙিয়ে দিল। মোহন, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ। সেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি, ব্যাপারটা তো আমি কিছু আমার টাকার বান্ডিলের জামাই বাবু, আমি আবার তোমাদের এই বাপের বাড়ির ছোট লোকদের পেয়ে মানে আপনি কি আমাকে চোর সন্দেহ করছেন জামাই বাবু? আমার টাকা গেছে তাই আমি তোমাকে জামাই বাবু, হ্যাঁ না 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 আমি কিছু করবো না। হ্যাঁ আছে আছে না না আছে কিছু আছে। আমাকে টাকা নেই, দেখো এই তো সেই মন্দির আমার টাকা। হ্যাঁ এই টাকা তুমি তোমার ভাইকে দিয়েছিলে, আর তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আর আমার দিদিকে আপনি মারবেন না। আমার দিদি টাকাটা চুরি করেনি, টাকাটা চুরি করেছি আমি। আমাকে তুমি ক্ষমা করো। এই শয়তান, তুই আমার টাকাটা চুরি করে আমার বাবু, খোঁজ করবো তোকে। আমার দিদিকে মারবেন না। আমি তোকে পুলিশে দেবো রে। শুধুমাত্র এই কারণে তো কাজ আমি ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেন তোমার ভাই এই বাড়িতে ছায়া না পড়ে। আমি বলে গেলাম কথাটা মনে দিদি, আমার জন্য আজকে এত লাঞ্ছনা অপমান সহ্য করতে হলো রে দিদি। পারলে তুই আমায় ক্ষমা কর দিদি, আমায় ক্ষমা কর। না রে দিদি না, যদি কোনোদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি তবে কিন্তু আমি এই বাড়িতে আসবো। নইলে মনে কর এটাই আমার শেষ আশা রে দিদি, শেষ আশা।